সায়ান আয়ান অ্যান্ড ইয়ানাস মম চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে গ্রামের বাড়িতে করা আরেকটি ভিডিও। তো সকাল সকাল হচ্ছে আমরা রান্না করে চলে আসলাম, আমি এবং আমার যা। রোদ উঠে নাই, আবহাওয়াটা একটু মানে কুয়াশাচ্ছন্ন। আর এদিকে হচ্ছে আমার যা রান্না বসিয়ে দিয়েছে, আমি হচ্ছে এদিকে বসেছিলাম। আর আমি আর আমার যা গল্প করছিলাম আর ও রান্না করছিল। এদিকে ইয়ানা হচ্ছে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যায়। গ্রামের বাড়িতে গিয়ে রান্নাঘরে ইয়ানাও বসেছিল, আর বাহিরে হচ্ছে আমার দেবরের ছেলে আর হচ্ছে আমার শ্বশুর কাজ করতেছিল। এদিকে কথা বলতে বলতে রান্নাবান্না প্রায় শেষ। রান্নাবান্নার মধ্যে ছিল আজকের রেসিপিতে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিল, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি করেছিল বাচ্চা কাচ্চাদের জন্য, তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করেছে। দেখেন কতটা লোভনীয় খেতে, তো মাশাআল্লাহ সবগুলা তরকারি খুব ভালো লাগে। আসলে আমার নিজের হাতে রান্না খেতে খেতে আমি এতটাই বিরক্ত হয়ে গিয়েছি, বাড়িতে গিয়ে হচ্ছে আমার জায়ের হাতে সব রান্নাই ভালো লাগে। মাশাআল্লাহ ওর হাতে রান্নাও খুব ভালো। আর এদিকে হচ্ছে আমার দেবরের ছেলে সবার আগে ঘুম থেকে উঠে, আর আমি হচ্ছে ওকে দেখে একটু কবিতা বলছিলাম। উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমায় এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন জায়ানের জন্য। আর এদিকে হচ্ছে মুরগি, আমি একটু ভিডিও করছিলাম মুরগি দেখে, তো আমার মেয়ে মহা খুশি। এদিকে হচ্ছে নাস্তার পরে হচ্ছে আমাদেরকে চিতই পিঠা বানিয়ে দিচ্ছে আমার যা। আর আমার জায়ের হাতের চিতই পিঠা কি আর বলবো, অমৃত, অসাধারণ হয়। আমার ছেলে তো মানে বড় ছেলে সায়ান তো বেশ কয়েকটাই খেয়ে ফেলছিল এই পিঠাগুলো। দেখেন কতটা সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। খেতে এতটাই মজা যে আমার লাইফে দেখা এত সুন্দর চিতই পিঠা বানাতে আমি ওকেই দেখি একমাত্র। তো এদিকে হচ্ছে পিঠা বানাচ্ছিল আর আমি হচ্ছে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমি তো কোনো কাজেরই না, আমি শুধু শুধু বসে গল্প করি পাশে বসে। তো চিতই পিঠা খাওয়া শেষ করে এদিকে হচ্ছে দুধ চিতই পিঠা বানাবে, এজন্য হচ্ছে চুলায় দুধ জাল করে নিচ্ছে। প্রথমে হচ্ছে সাবু দিয়েছিল, সাবু দিয়ে কিছুক্ষণ জাল করার পরে তারপর হচ্ছে চিনি, গরম মশলা এগুলো দিয়া ভালো করে ঘন করে নিচ্ছিল দুধটাকে, যেহেতু আমাদের গরুর দুধ। তো জাল করে তারপর হচ্ছে নামিয়ে নিল চুলার পাশে। এদিকে হচ্ছে চিতই পিঠা বানিয়ে বানিয়ে তারপর হচ্ছে দুধে ভিজাচ্ছিল। সব রকমের পিঠা খাওয়া প্রায় শেষ করে ফেললাম গ্রামের বাড়িতে। এখন হচ্ছে দুধ চিতইটাই বাকি ছিল। তো এই তো দুধ চিতই পিঠাও বানিয়ে আমাদেরকে খাওয়াবে। তো শীতের যেহেতু বেড়াতে আসছে, দুধটা হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমি, যেহেতু ভিডিও করছিলাম। এদিকে হচ্ছে একে একে পিঠা বানানো হচ্ছে আর হচ্ছে পিঠা দুধে ভিজানো হচ্ছে। যেহেতু আমার যা খুব ভালো পিঠা বানায়, তো আমি দুষ্টুমি করছিলাম আর বলছিলাম যে বাবুর্চির একটু ভিডিও করি, তো ও হচ্ছে খুব লজ্জা পাচ্ছে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি পুরাতন এক সময় খুব দরকারি জিনিসগুলো অবহেলায় পড়ে আছে বাহিরের ঘরে। তো এগুলো হচ্ছে আমার শ্বশুর বের করছে। মানে আমাদের মাটির চুলায় রান্না করা হয়, যেহেতু একটা ঘর আছে লাকড়ি রাখার, আর এই লাকড়ি রাখার ঘরে হচ্ছে এগুলো রেখে দিয়েছিল আর বলতেছিল যে এগুলো নাকি ফেলে দিবে। তো আমরা বলছিলাম, আমি আর আমার যা বলছিলাম যে যেহেতু এগুলা এখন আর পাওয়া যায় না, তাহলে স্মৃতি হিসেবে থাকুক। আর এই তো দুধ চিতই পিঠা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, সবাই তো খুব পছন্দ করেছে এই দুধ চিতই পিঠাটা। বিকেলবেলা হচ্ছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর আমার যা আমার শ্বশুরের সরিষা খেতে গেলাম। সরিষা খেতে আসলে ফুল ফুটে নাই, সরিষা ফুল গাছটা একটু মাত্র বের হয়েছে। যেহেতু আমরা ঢাকায় চলে আসবো আর দেখতে পারবো না, এজন্য হচ্ছে আমরা ফুল আসার আগেই দেখতে গেলাম সরিষা বাগানটা। আর এই তো ইয়ানা হচ্ছে গুটি গুটি পায়ে হাঁটছিল।
সে খোলা জায়গা খুব পছন্দ করে। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আমার মেয়েকে। এই সরিষা বাগানটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তো আমাদের বাড়ির পাশে হচ্ছে সরিষা বাগান। তো সরিষা বাগানের ভিতরে কিন্তু কলা গাছও লাগিয়েছিল, ছোট ছোট কলা গাছ। কলা বাগান হবে বড় হয়ে, আর ভিতরে হচ্ছে সরিষা লাগিয়েছে। এ তো সায়ান, আয়ান, জায়ান, ইয়ানা, আমি আমার যা সবাই মিলে বিকালবেলা হাঁটছিলাম আর মজা করছিলাম। যতদিন গ্রামে ছিলাম ততদিনই হচ্ছে বিকালবেলা আমরা একটু বাড়ির আশেপাশে বেরিয়েছি ঘুরতে বাচ্চাদের নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে গ্রামে থাকা অবস্থায় ভিডিও, আর এখন হচ্ছে ভয়েসটা দেওয়া হচ্ছে আমি শহরে চলে আসছি। তারপরে আশেপাশের ভিডিওগুলা দেখতে খুবই ভালো লাগে, এজন্য হচ্ছে আমি ভিডিও করে রেখে দিয়েছি যাতে করে মাঝে মধ্যে দেখতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।